চলুন আজকে আপনাদেরকে দেখাবো কচুর শাক আমি কিভাবে রান্না করি। তো দেখতেই পেলেন আমি সুন্দর করে পেঁয়াজ গুলো কষায় নিলাম, হলুদ মরিচ এগুলো দিয়ে, কাঁচা মরিচ অবশ্যই দিবেন। আর তারপরে আমার এগুলো সিদ্ধ করে ডিপে রেখে দেওয়া ছিল কচুর পাতাগুলো, তো আমি সুন্দর মতো দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এটাই হচ্ছে যে কোনোভাবেই ছাড়া যাবে না, এটা সবসময় নাড়ানাড়ি করতে থাকতে হবে যেন পুড়ে না যায়। আর আপনারা জানেন যে তেঁতুলটা সবার পরে দিতে হয়, তেঁতুল বা যে কোনো টকই চুলা বন্ধ করে তারপরে দিতে হয়। তো আমিও সব শেষেই তেঁতুলটা দিয়েছিলাম। আর এখন সুন্দর মতো আমি উঠায় নিচ্ছি। আর এই তো আমার কচুর শাক হয়ে গেছে। আর আমার তো এই শাকটা খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার কচুর শাক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমাকে এভাবে সাপোর্ট করবেন।